Assalamu alaikum. I'm Francisco from South Florida. Here on the Dean Show and look forward to sharing my story with you. Francisco Carrera. যার জন্ম ও বেড়ে ওঠা ইকুয়েডর, সাউথ আমেরিকা। তিনি গিয়েছেন অল বয়েজ ক্যাথলিক স্কুলে, আর ইউনাইটেড স্টেটসে মাইগ্রেট করার পর ইসলামের দিকে তার জার্নি শুরু হয়েছিল যখন তার 15 বছর বয়সে তার বাবা মারা গেলেন। তিনি শুরু করলেন তার আধ্যাত্মিক অন্বেষণ, আর যখন তিনি সেটা খুঁজে পাচ্ছিলেন না যেটার খোঁজ তিনি করছিলেন, তখন তিনি কয়েকটা বিষয়ের ওপর দৃঢ় বিশ্বাস এনেছিলেন। তিনি বিশ্বাস করলেন যে গড মাত্র একজন। তিনি বিশ্বাস করলেন উত্তম কর্মে। তিনি আধ্যাত্মিক হয়ে পড়লেন, কিন্তু কোনোভাবেই ধার্মিক নন। Religious studies class, he visited the religious center of all major religions, including a mosque in Detroit. Assalamu alaikum. Walaikum assalam. How are you doing, brother? Alhamdulillah. Thank you for joining us in South Florida. There was a lot of things. Thank you for the thank you. I'm happy to be here. Thank you for the free Quran. You. That's when your journey began. Well, I would rewind a little bit more because I grew up in an all-boys Catholic school. আমার আধ্যাত্মিকতার ফাউন্ডেশন শুরু হয়েছিল স্কুলে, কিন্তু আয়রনিটা হলো একজন ছোট্ট বালক হওয়া সত্ত্বেও গডের যে ধারণার শিক্ষা আমাকে দেওয়া হচ্ছিল তা আমি মেনে নিতে পারিনি। যদিও খুব অল্প বয়স থেকেই আমাকে ক্যাথলিক স্কুলে প্রেরণ করা হয়েছিল। তবে একটা কথা, আমি সবসময় গডে বিশ্বাস করতাম। তবে বাহ্যিকভাবে আমি যা কিছু করতাম সেসব কিছুই ছিল আনুষ্ঠানিকতা মাত্র, ধর্মীয় আচার অনুষ্ঠান, ছোট দিকে যা করতে বলা হয়ে থাকে। আর যখন আমার বাবা মারা গেলেন, তখনই আমি আমার আধ্যাত্মিক জার্নি শুরু করেছিলাম, বলতে পারেন স্পিরিচুয়াল সার্চ। আমি দেখলাম আমার বাবার মৃত্যুতে ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন রিয়াকশান। তখন আমি বইপত্র খুলতে শুরু করলাম, পড়াশোনা শুরু করলাম। আর সেই সময়কালে আমি ইসলাম খুঁজে পাইনি। আই ডিডন্ট ফাইন্ড ইসলাম অ্যাট দ্যাট টাইম। তবে গডের একত্বের ধারণাটা আমার মনের মধ্যেই ছিল। জাস্ট ভালো মানুষ হও, জাস্ট মানুষের সেবা করা বেসিক্যালি। তখন আমি ভাবলাম আমার বিশ্বাসের দিক থেকে ইহুদি ধর্মই কাছাকাছি, তবে কেউ চাইলে ইহুদি হতে পারবে না। আর তাই আর একটা সোসাইটি ছিল যা আমাদের উপর চাপিয়ে রেখেছিল এক প্রকারের সেন্সরশিপ, যা বোঝা যেত দূরে রাখার মাধ্যমে। যেটা বলতে চাইছি তা হলো একটা বইয়ের দোকানের সমস্ত সেলফসে সমস্ত ধর্মের সমস্ত বইপত্র আপনি পাবেন, শুধু ইসলামের পাবেন না। ওকে, তাই আমি খুঁজে পাইনি ইসলামের সাথে রিলেটেড কোনো কিছুই। কিন্তু গডের একত্বের ধারণা আল্লাহ মানুষের অন্তরে জন্মসূত্রেই দিয়ে রেখেছেন, আর এটাই ছিল সেই আসল জিনিস যা আমাকে ঘটনাক্রমে ইসলামে নিয়ে এসেছে। What were you being taught in Catholic school? It's in those days, 30 plus years ago, 37 years ago. In those days, for whatever reason, যে কোনো কারণেই হোক, তখন যে ক্যাথলিসিজম আর খ্রিস্টানিটি আমাকে শেখানো হচ্ছিল তা ছিল বেসিক্যালি ভিন্ন। aaj সেটা পাল্টে গিয়েছে। আর তখন আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন ইটালিয়ান মিশনারিজরা। You were taught by Italian missionaries. Like we had actual Italian missionaries from Italy in our school. So there's It was a Salesian school. We didn't even have nuns past 2nd or 3rd grade. So this is like real Orthodox, like real, the real deal. Like no bid'ah. No, like or as far as they in their version, that was it. And I was taught a hierarchy. আর আমি মনে করি যে বিভিন্ন পন্থায় তখন বলা হতো পিতাই ছিলেন গড, আর অবশ্যই পুত্র সেখানে ছিলেন, তিনি ছিলেন ভিআইপি, কিন্তু তিনি কোনোভাবেই গড নন। তো এটাই যখন আমি ছোট ছিলাম তখন থেকেই জেসাস ক্রাইস্টকে নিয়ে এই ধারণাটাই আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। ঈসা আলাইহিস সালাম, পিস বি আপন হিম, ইউ সি। আর তাই তিনি ছিলেন স্পেশাল। তবে একটা কথা জানেন কি, তখন আমরা গুরুত্ব দিতাম মাদার মেরিকে, মরিয়ম আলাইহিস সালামের ওপর গুরুত্ব দিতাম। তাই মাঝে মাঝেই আমরা নিজেদেরকে দেখতাম যে আমরা মাদার মেরির কাছে প্রার্থনা করছি, জেসাসের কাছে নয়। So the compromises that you're seeing today, it's a big difference from It's different. আজ ধারণা বদলে গিয়েছে। আর যদি আপনি আমার মাকে জিজ্ঞাসা করেন, তিনি এখনো মুসলিম নন। আমাকে আপনার ক্রেজি মনে হতে পারে যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে জেসাস কি গড, তিনি বলবেন না। আর তিনি বড় হয়েছেন এই কনসেপ্টটা নিয়েই। আর যদি আপনি আমার মাকে আরও জিজ্ঞাসা করেন তাহলে জেসাসকে, তিনি বলবেন তিনি একজন প্রফেট, একজন মানুষ, তিনি মারা গিয়েছেন, তিনি জেসাসকে গড বলে ভাবেন না। তো তখন খ্রিস্টান ধর্মে একটা বিশেষ ফারাক ছিল আজকের থেকে যা কিছু খ্রিস্টান ধর্মে শিক্ষা দেওয়া হচ্ছে। নাও ইটস ডিফারেন্ট। আজকের দিনে খ্রিস্টান ধর্মে তৃত্ববাদে যে ধারণা প্রচার করা হচ্ছে, যতটুকু আমি জানি, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মেলামেশা করে আমি জানতে পেরেছি তারা 3 জনকে একজন বলে ভাবেন। কিন্তু আমার মনে পড়ে না আমাদের ছোটোবেলায় আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছিল। তাই আমার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করাটা, আমার এই ট্রানজিশনটা ততটা কঠিন ছিল না, কারণ দিনের শেষে আমার দৃষ্টিতে জেসাস গড ছিলেন না।
You see, What about the crucifixion? that was all there, but I would argue it was more in my as a তখন আমার মতো একটা ছোট্ট ছেলের দৃষ্টিতে এটা ছিল জাস্ট একটা ঐতিহাসিক ঘটনা মাত্র। ইতিহাসে জাস্ট এরূপ একটা ঘটনা আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা কোনোভাবেই ছিল না। আমি কখনোই বুঝতে পারিনি যে জেসাস নিজের জান কুরবানি করেছেন আমাদের পাপের জন্য। এটা আমার কাছে মোটেই কোনো অর্থ প্রকাশ করছিল না। তবে মূল বিষয়টা সবসময় ছিল আই বিলিভড ইন গড। আমি জানতাম এক মহান সত্তা রয়েছেন, আর এটাও বিশ্বাস করতাম একজন ভালো মানুষ হওয়া, অপরের সেবা করা আর অন্যান্য সমস্ত ভালো কাজকর্ম করার মধ্যে। আর তাই ঘটনাক্রমে যখন আমি আমার আধ্যাত্মিক জার্নির মধ্যে ছিলাম, তখন আমার অন্তরের মধ্যে গডের একত্বের ধারণা দৃঢ়ভাবে ছিল। আর তাই আমি এই কনসেপ্ট কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কারণ মিশন ইসলামকে সেন্সর করে দূরে রেখেছিল। ইসলাম আমার নাগালের মধ্যে কোনোভাবেই ছিল না। তাই আমার জীবনে আরও 15টা বছর লেগে গেল জাস্ট খোঁজ করতে করতে। আর এভাবেই একদিন রিসার্চ করা শুরু করলাম মোহাম্মদ আলীর বক্সিং ক্যারিয়ার। আর হঠাৎ একদিন আমি আবিষ্কার করলাম যে আমি মোহাম্মদ আলীর কাজকর্মের প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ছি। তাঁর আখলাক চরিত্রে আকর্ষণ বোধ করছি, কিভাবে তিনি মানুষকে সাহায্য করছেন সারা পৃথিবী জুড়ে, কিভাবে তিনি গরিবকে সাহায্য করে যাচ্ছেন। আর দেখেছি তার মুখমণ্ডলে এক অদ্ভুত জ্যোতি। আর এসব দেখে আই ওয়াজ লাইক আমি ওনার মতো হতে চাই। আর তিনি সবসময় তার সমস্ত কাজের জন্য ক্রেডিট দিতেন তার ধর্মকে। তাই এটাই ছিল সূত্র। He always turned back and said, he gave in credit one to the sponsor. in one way or another. কোনোভাবেই কখনো তিনি তার ধর্মকে গোপন করতেন না। আর আমি মনে করি যে উম্মত হিসাবে, এক উম্মত হিসাবে আমাদের আরও বেশি প্রকাশ্য হওয়া প্রয়োজন, স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া প্রয়োজন যে আমরা মুসলিম। আর এটা মানুষের সাথে শেয়ার করতে হবে, কারণ আমাদের আছে সঠিক ধর্ম, আমাদের আছে সঠিক নিয়ম নীতি, আমাদের কাছে আছে সমস্ত ভালো জিনিস। আর গোটা পৃথিবীকে তার চোখ তুলে দেখতে হবে। আর ন্যাচারালি তারা ইসলামে প্রবেশ করবে। ইসলামের কনসেপ্টটা কার পছন্দ হবে না? সবার পছন্দ হবে, কারণ ইসলামের সব কিছুই সুন্দর। আর কিন্তু আমার মনে হয় এই ফিল্ডে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি, আরও অনেক কাজ করার বাকি রয়েছে। আমাদের সব কিছুই সারা পৃথিবীর সাথে শেয়ার করতে হবে। আর অ্যাজ এ পার্ট অফ মাই জার্নি টু ইসলাম, আমি কিভাবে ইসলামের মুখোমুখি হলাম তা হলো সেই সব ইন্টারভিউ যেখানে মোহাম্মদ আলী কোনোভাবেই ইসলাম নিয়ে কথা বলতে লজ্জাবোধ করতেন না, ইসলাম নিয়ে কথা বলতে তিনি গর্ববোধ করতেন। অ্যান্ড দেন তারপর সময় যত গড়িয়ে যেতে লাগলো, এটা আমার দৃষ্টি আকর্ষণ করলো। আর একদিন আমার জিমে আমি একজন হিজাবি মহিলাকে দেখলাম, যিনি সেখানে কাজ করছেন, অথচ তিনি পুরোপুরি কভার্ড। একটা জিম যেখানে সমস্ত আমেরিকান মহিলা আছেন, তাদের সাথেই তাদের মাঝে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি তার গোটা শরীরকে ঢেকে রেখেছেন, আর এটা তিনি করছেন নিয়মিতভাবে। আর আমি মনে করি ইসলাম মহিলাদেরকে দিয়েছেন একটা সুন্দর সুন্দর স্ট্যাটাস, মর্যাদা, একটা বিশেষ সুবিধা, বিউটিফুল গিফট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ যখনই তারা কোনো কামরায় প্রবেশ করেন হিজাব পরিধান করে, সবাই বুঝে যান তিনি একজন মুসলিম। আর আমার মনে হয় এ কারণেই সরকারগুলো সন্ত্রস্ত হয়ে পড়ছে, কারণ এটা খুবই পাওয়ারফুল বিষয়। আর একজন বোন কীরূপ ব্যবহার করেন, তিনি নিজেকে কিভাবে তুলে ধরেন, এটাই হলো আসল বিষয়। কারণ তিনি জাস্ট নিজের প্রতিনিধিত্ব করছেন না, তিনি ইসলামের প্রতিনিধিত্ব করছেন। কিন্তু এই সুযোগটা পুরুষের কোনোভাবেই নেই। আমি কোনো রুমে প্রবেশ করলে কেউ খেয়ালই করবে না। তাই জিমের সেই পরিবেশে আমার তখন মনে হলো দ্যাটস কুল। আর তারপর জিম কর্তৃপক্ষ তার স্বামীকেও কোচ হিসেবে আমন্ত্রণ করলো। আর তিনি এসে আমাদের রাইট উইঙ্গারটা কমপ্লিট করে দিলেন। আর তাকে আমন্ত্রণ করা হয়েছিল রমজান মাসে। Done. And I was overhearing this conversation. I never told them that. I was probably 5 or 8 feet away, and they invited the coach over for Ramadan. কিন্তু তিনি সন্ধ্যাবেলার সমস্ত কাজ বাতিল করে দিলেন। তিনি বললেন না, এটা ইফতারের সময়, রমজান মাস। তখন আমি জানতাম না ইফতার কি, রমজান কি, আর রোজার কথাটা আমি সেই প্রথমবার শুনলাম। আর তখনই আমার মনে হলো আমিও রোজা রাখার চেষ্টা করব। আর আমার রিসার্চের জমানায় এটা আমার সাথে জুড়ে গেল। So do you feel a lot of people get stuck there where they believe in God and in doing good, but then like you don't associate, you got to a point where you weren't associating with any religion? No, I wasn't, but it was more. But do you see a lot of that happening nowadays? Do you see people, they're just like, okay, I don't want to, because they associate, many strange things, and they can see through all the fluff with all the man-made religions, and they just kind of say. আমার মনে হয় যদি আপনি তাকিয়ে দেখেন, যদি আপনি খেয়াল করেন সমস্ত অর্গানাইজড ধর্মগুলোকে, যেমন লোকেরা বলে আমি কোনো অর্গানাইজড রিলিজন মানি না, ইসলাম ছাড়া সংখ্যায় খুব দ্রুত বৃদ্ধি পাওয়া একটা দল, এটা হলো সেই সমস্ত মানুষ যারা বলে আমরা আধ্যাত্মিক কিন্তু ধার্মিক নই। কিন্তু সেটা কি? তারা গডে বিশ্বাস করে এবং ভালো কাজ করে। তাদের মধ্যে কেউ গডে বিশ্বাস করে অথচ শয়তানি কাজকর্ম করে, এটা নয়। বা তারা একাধিক গডে বিশ্বাস করে, এটাও নয়। যদি প্রশ্ন করেন আধ্যাত্মিক অথচ ধার্মিক নন, এটা কি?
তারা বলবে আমরা বিশ্বাস করি গড আছেন, তাই এটা আধ্যাত্মিক, কিন্তু ধার্মিক নয়। কেন? কারণ সমস্ত ধর্ম খারাপিতে পূর্ণ। অল দ্য বিটার্স গোয়িং অন ইন দিস রিলিজিয়নস। তাই তারা নিজেদেরকে কোনো ধর্মের সাথে অ্যাসোসিয়েট করতে চায় না। এই জন্যই তারা নিজেদেরকে বলে স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস। কিন্তু মুসলিম হিসাবে আমাদের সুযোগ রয়েছে আরও বেশি প্রকাশ্য হওয়া আমাদের নিজেদের ধর্মের ব্যাপারে, গর্বের সাথে ধর্মকে নিজেদের গায়ে চড়িয়ে নেওয়া, ইসলামকে প্রপারলি ক্যারি করা। যখন পোশাক পরিধান করবেন, উত্তম রূপে পোশাক পরিধান করুন, কথা বলুন, উত্তম রূপে কথা বলুন, মুখে হাসি ফুটিয়ে তুলুন, ভদ্র হন, ওপেন হন, যাতে করে অ্যান্ড দেন যখন আপনি সত্যিকারের মুসলিম হিসেবে মানুষের সামনে আসবেন, মানুষ তখন অবশ্যই খেয়াল করবে। আর লোকেরা সব কিছুই ওয়াচ করছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি ওয়াচ করতাম, আমি মুখে কিছুই বলতাম না, কিন্তু লম্বা সময় ধরে ওয়াচ করছিলাম। আর এটাও একটা কারণ, যে কারণে আমি ইসলাম গ্রহণ করেছিলাম। হ্যাঁ, প্রশ্ন করুন। So you mentioned that during the introduction that one of the factors that moved you out of Christianity was the shift in the beliefs within this time frame where you saw the status of Jesus being elevated to a level where it was not originally. What do you think is the barrier for people from your generation who should be able to see that shift very clearly, but somehow they just don't focus on that and they still are not pondering over what actually is happening? হ্যাঁ, ঠিকই বলেছেন। তবে বিষয়টা হলো যে চশমার মধ্য দিয়ে খ্রিস্টান কমিউনিটিকে দেখতে শেখানো হয়েছে আর পড়তে শেখানো হয়েছে বাইবেল, তাতে সমগ্র খ্রিস্টান সমাজ বাইবেলের মূল বার্তাটাই দেখতে পাচ্ছে না বা ধরতেও পারছে না, কারণ চশমাটা খুব ছোট এবং বিশেষ একটা রঙে রঙিন। তাই আমাদেরকে মুসলিমদিকেই তাদের সেই চশমাটা বদলে দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, যদি আজ আমি একটা বাইবেল হাতে তুলে নিই তো দেখতে পাবো বার্তাটা রয়েছে খুবই স্পষ্টভাবে। যেভাবে আজ আমি বাইবেলের ব্যাখ্যা করি তা আজ একটু ভিন্ন তার থেকে যা কয়েক বছর আগে ছিল। কেন? আর একই সাথে যদি আপনি কোনো খ্রিস্টানকে প্রশ্ন করেন তো দেখবেন তারা সেই একই কথাটা পড়ছে, কিন্তু তার ব্যাখ্যা করছে পুরোপুরি ভিন্ন। দেখুন, বাইবেলের অ্যাক্টসে কিছু অধ্যায় রয়েছে, ফর এক্সাম্পল, যেখানে জেসাসের কিছু ঘনিষ্ঠ সাথী জেসাসকে মেসেঞ্জার বলে সম্বোধন করছেন। এমন একজন মানুষ যাকে গড বার্তাবাহক হিসেবে প্রেরণ করেছেন, তারা মোটেই জেসাসকে গড বলছেন না, তারা জেসাসের ঘনিষ্ঠ সাথী। এই বার্তাটা বাইবেলে রয়েছে, কিন্তু খ্রিস্টানগণ তারা জেনারেলি স্পিকিং তারা জাস্ট এটা দেখতে পাচ্ছে না, কারণ তাদের চোখে রয়েছে একটা বিশেষ চশমা। তাই আমাদিকে মুসলিমদিকে এ বিষয়ে আরও বেশি প্রকাশ্য হতে হবে। দেখুন, আমি মিশিগানে 5 বছর বসবাস করেছি, আর আমার চারদিকে ছিল মধ্য এশিয়ার মানুষ, আমার চারদিকে ছিল যথেষ্ট পরিমাণে মুসলিম, কিন্তু তাদের কেউ কখনো আমার সাথে ইসলাম নিয়ে কথা বলেনি। লিভিং ইন ডেট্রয়েট ফর 5 years, no one. Okay. I had যখন আমি বিশ্ববিদ্যালয়ে থাকতাম তখন আমার ছিল একটা বন্ধু, মানে যে বন্ধুর সাথে আমি থাকতাম তার একটা নামাজ পার্টি সবসময় মেঝেতে বিছানা থাকতো, আর আমি দেখতাম সবসময় নামাজ পার্টি কোনাকুনি বিছানা রয়েছে, আমি এসে সোজা করে দিতাম। আপনি কি মনে করেন সে আমাকে কখনো বলেছিল এটা নামাজ পার্টি? না। আর তাই আমি মনে করি মুসলিম হিসাবে আমরা হলাম লাজুক। ইসলামের ব্যাপারটা নিয়ে আমরা লাজুক হয়ে থাকি, যদিও লজ্জা বোধ করি বলতে পারছি না। জানি না এটা আমাদের লজ্জা নাকি ভয় নাকি জ্ঞানের অজ্ঞতা, নাকি আমরা মনে করি লোকেরা আমাদের কথা শুনবে না। আর তাই আমি মনে করি আমাদের মুসলিমদের এই ক্ষেত্রটাই যথেষ্ট কাজ করার রয়েছে। উম্মত হিসাবে আমাদেরকে আরও বেশি প্রকাশ্য হতে হবে, ইসলামের বার্তাটা আমাদেরকে প্রকাশ করতেই হবে। আর যদি আমরা মানুষকে সরাসরি ইসলামের দিকে আহ্বান করি, তবে আমি মনে করি অবশ্যই আমলের দিক থেকে মুসলিম হিসাবে তাহলে সেই সমস্ত মানুষের একটা বিরাট অংশ যারা নিজেদেরকে আধ্যাত্মিক কিন্তু ধার্মিক বলে না, তারা সহজেই ইসলাম গ্রহণ করবে, কারণ ইটস ন্যাচারাল ট্রানজিশন। I think it is inferiority complex. it is, and it's a tendency to just shy away from it. Yeah. Assalamu alaikum, brother. So when you become after Shahada, what is your thinking about the Jesus and the Prophet Muhammad? টু সি ইফ আই আন্ডারস্টুড কারেক্টলি, ঈসা আলাইহিস সালামকে নিয়ে আমার যে কনসেপ্টটা ছিল ইসলাম গ্রহণ করার আগে আর ইসলাম গ্রহণ করার পর এখন এটা কতটা পরিবর্তিত হয়েছে, আমি মনে করি না জেসাসকে নিয়ে আমার ব্যক্তিগত ধারণা ইসলাম গ্রহণ করার পর খুব বেশি পরিবর্তিত হয়েছে। ওকে, কারণ আমি কখনোই তাকে গড হিসাবে গ্রহণ করিনি, অথবা এটাও মনে করিনি তিনি গডের একটা অংশ। আসলে আমি তাকে প্রফেটের থেকে বেশি কিছু মনে করতাম না। তবে এই কথাটা ঠিক, আমি 100% ক্লিয়ার ছিলাম না যে তিনি আসলে কে। তবে এই কথাটা আমি স্পষ্ট করে দিতে চাই, আমি তাকে আগে কখনোই গড হিসাবে গ্রহণ করিনি। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাঁর বিষয়ে আমি শাহাদার ঘোষণা দেওয়ার পর বেশি করে জানতে পেরেছি। আর এর কারণ ছিল সমাজের সেই সেন্সরশিপ, যেখানে সব কিছু সহজে অ্যাভেলেবেল ছিল না। আর তাই আগে আমার পক্ষে তাঁর সম্বন্ধে বেশি কিছু জানা সম্ভব হয়ে ওঠেনি। দেখুন, আমার একজন ফিলিস্তিনি বন্ধু আমাকে বলেছেন যে যদি আপনি ফিলিস্তিনের কোনো এক খ্রিস্টান গ্রামে যান তো আপনি দেখবেন তারা বিশ্বাস করে না যে জেসাস হলেন গড।
দেখবেন তারা বিশ্বাস করে, যেমন আমি আগে বললাম, তিনি গডের একজন প্রফেট। তবে তারা বলবে তিনি একজন ভিআইপি, তিনি অনেক মর্যাদাবান, কিন্তু গড নন। হ্যাঁ, তারা ফিলিস্তিনের খ্রিস্টান, আমার বন্ধুর কথা অনুযায়ী, আর তিনি সেখানকারেরই মানুষ। আর আমার কাছে যেটা ইন্টারেস্টিং মনে হয় তা হলো, আমি সত্যিই বিশ্বাস করি যে তৃত্ববাদের পুরো ধারণাটা আজ এটা আমরা যেভাবে জানি, আমেরিকা তথা পশ্চিমী সভ্যতার মধ্যে যেটা চলছে, এই পশ্চিমী খ্রিস্টান কমিউনিটির মধ্যে এই ধারণাটার জন্ম আসলে এই পশ্চিমেই। আসলে বলতে চাইছি অনেক বেশি স্ট্রঙ্গার, এবং এই রূপটা ধারণ করেছে এই পশ্চিমেই। There's a new study that came out that, this is just recent, that the study confirmed that over half of Christians, 30% of evangelicals don't believe Jesus is God. So they're coming closer to Islam, inshallah. Yeah. Right, last question here with our brother Abdullah. Assalamu alaikum. Assalamu alaikum. Everybody's Abdullah. So, how did you perceive Muslims and Islam before becoming a Muslim, and how did that evolve after becoming Muslim? And whether your knowledge of Islam or Muslims have contributed to you becoming a Muslim? And the question for both of you. Beautiful question. আমি কি মনে করতাম মুসলিম দিকে, আমি নিজে মুসলিম হওয়ার আগে? আই থিঙ্ক দ্যাট বিশেষ করে এই পশ্চিমী মিডিয়া, এখন আমরা সবাই জানি এই পশ্চিমী মিডিয়ার একটা বিশেষ এজেন্ডা রয়েছে, তা হলো মুসলিম দিকে বিকৃত করে তুলে ধরা, পিছিয়ে পড়া হিসেবে দেখানো। আর এর সাথে যুক্ত হয়েছে সেই ভয়াবহ সব চিত্র দায়েশের, আইসিসের। কিন্তু যদি মুসলিমদের ভালো রোল মডেল থাকে, সেই সমস্ত মানুষ যেমন মোহাম্মদ আলী, যার দ্বারা আমি খুবই প্রভাবিত হয়েছিলাম, আরও অন্যান্য যেমন ম্যালকম এক্স, রাইট? যখন মানুষ দেখে তাদের চরিত্র, ব্যবহার, সেটাই গুরুত্বপূর্ণ, কারণ আসলে সেটাই এই সমস্ত প্রচারের বিরোধী রূপ। এগুলোই মানুষকে ইসলাম অধ্যয়নে উৎসাহিত করে। যখন এই সুন্দর মানুষগুলোকে দেখে এবং তাদের কাজগুলোকে খেয়াল করে, তখন তারা এর কারণ ইসলামের মধ্যে খুঁজে দেখার চেষ্টা করে। আর এর ঠিক বিপরীত, যখন মানুষ দেখে মুসলিমদের কিছু দল সাধারণ মানুষের মাথা উড়িয়ে দিচ্ছে, তখন তো অন্য চিত্র ফুটে ওঠে। আসলে এই বৈপরীত্যটাই আমাকে আগ্রহী করেছিল ইসলাম অধ্যয়নে। একদিকে মোহাম্মদ আলী, অন্যদিকে আইসিস। কেন ভাবলাম, আমি নিজে দেখি, আমার তো কোনো মুসলিম বন্ধু ছিল না, তবে আমি ইউটিউব খুলে দেখি আসলে ইসলাম কি। Look up on YouTube what's the deal. Let me look up a Muslim sermon. Let me see what they actually say. আর একটা কথা, মানুষ যখন জ্ঞান অর্জন করতে চায়, গড তখন তা সহজ করে দেন। যখন আপনি সঠিক জ্ঞান অর্জন করতে চাইবেন, সত্যের জ্ঞান অর্জন করতে চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সমস্ত জ্ঞানের দরজাগুলো খুলে দেন। Supportive of my journey so far. So, yeah. Thank you for your work, Eddie, because it makes a difference. Thank you very much. Alhamdulillah.